হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 21 নম্বর স্কুলটা করাবো। আমরা চলে যাবো প্রশ্নগুলোতে। এক নম্বর প্রশ্নটা দেখো বলেছে, একটি ব্যবসায়ী অনিল 36,000 টাকা ও কমল 9 মাসের জন্য 20,000 টাকা খাটান। উভয় লাভের অংশ সমান হলে অনিলের টাকা যে সময়ের জন্য খাটানো হয়েছিল তা কত মাসের জন্য, তাই না? সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে অনিলের টাকাটা 36,000 টাকাটা কত মাস কেটেছে সেটা আমাদের বের করতে বলেছে। তা আমরা ধরে নেব যে টাকাটা এক্স মাস কেটেছে 36,000 টাকা, আর এখানে কমলের টাকাটা 20,000 টাকা 9 মাস কেটেছে। তো তাদের মূলধনের অনুপাতটা আমরা বের করব। তা দেখো তো এখানে আমরা অনিল আর কমল এদের মূলধন অনুপাতটা কত হবে। তাহলে অনিল ইজ টু কমল, ঠিক আছে, অনিল ইজ টু কমল এদের মূলধন অনুপাতটা হবে 36,000 টাকা। আমরা ধরে নিলাম যে এক্স মাস খাটে, তাহলে এক্স দিয়ে গুণ করবো, ইজ টু, আর 20,000 টাকা 20,000 টাকা খাটে কত মাস? 9 মাস, তাহলে 9 দিয়ে গুণ করবো। এই হলো এদের মূলধন অনুপাত। তাহলে এখানে দেখো এখানে একটা শূন্য কমে গেছে আমাদের, 36, 3টা শূন্য হবে 36,000, 3টা শূন্য আমরা কেটে দেবো। এখানে আমরা যদি কাটাকাটি করি 9 1 9, 9 4 36, 4 1 4, 4 5 20, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল এক্স ইজ টু 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো ওদের মূলধন অনুপাত। এখানে দেখো আমাদের যেটা বলেছে উভয়ের লাভের অংশ সমান। আচ্ছা, একই সময়ের ক্ষেত্রে মূলধন অনুপাত এবং লাভের অনুপাত সমান হয়, আর উভয়ের লাভ সমান বলে দিয়েছে, তা লাভের অনুপাতটা কত হবে? 1:1 হয়ে যাবে, তাই না? এই যে লভ্যাংশের অনুপাত 1:1 সমান বলেছে বলে, তাহলে এই মানটিকে আমরা দেখো 1:1 লিখতে পারবো, যেহেতু একই সময়ের ক্ষেত্রে মূলধন অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। তাহলে এখান থেকে আমরা x/5 আর 1/1, তাহলে আমরা দেখো এক্সের মান কত পেয়ে যাবো? 5 পেয়ে যাবো। তাহলে এক্সের মান 5, তাহলে অনিলের 36,000 টাকা কত মাস কেটেছিল? 5 মাস কেটেছিল। পরের প্রশ্ন দেখো, এখানে আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলেছে। এখানে দেখো দীঘা সমীকরণ দেওয়া আছে আমাদের। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টির গুণফল সমান যদি হয় তাহলে কে এর মান বের করতে বলেছে। আচ্ছা, বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি যদি বের করি তার সূত্রটা কি আমাদের? -b/a, তাহলে বি হচ্ছে এক্সের সহগ আর এ হচ্ছে এস স্কয়ার সহগ, -b/a। বীজদ্বয়ের সমষ্টি সমান সমান আর বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফলের সূত্র দেখো c/a, c হচ্ছে 3k আর এ হচ্ছে কে। এই যে আমাদের এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, আর বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান বলে দিয়েছে, আমরা সমান করে নিলাম। কে কেটে দিলাম, কে এর মানটা বের করতে বলেছে। দেখো কে এর মানটা কিন্তু বেরিয়ে আসবে। আমরা কে এর মানটা কত দেখতে পাচ্ছি? -2/3, তাহলে -2/3 দেখো বি নাম্বার অপশানে আছে আমাদের অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটা, এস হচ্ছে আর এর বর্গের সরলভেদে আছে। এস এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, তাহলে এস ও আর এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। দেখো এস ও আর সরলভেদে আছে, তো তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে এস আর এর বর্গের সরলভেদে আছে, তাহলে এস ভেরিয়েস আর স্কোয়ার। এই যে আমাদের সম্পর্কটা, যে এসটা আর এর বর্গের সরলভেদে আছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারবো এস ভেরিয়েস আর স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব? ভেদ উঠাবো। তাহলে ভেদ উঠালে সমান সমান একটা ধ্রুবক চলে আসবে কে। কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। এস এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে 16 পাই কে ইন্টু আর এর মান দেওয়া আছে 2, তাহলে 2 এর স্কোয়ার, তা 16 পাই কে ইন্টু 2 এর স্কোয়ার 4, 4 4 16। তাহলে আমরা দেখো কে এর মানটা কত পেলাম? কে এর মানটা পেয়ে গেলাম 4 পাই। আমরা যদি এখানে পুট করে দিই এই জায়গায়, তাহলে এস সমান সমান, ঠিক আছে, তা দেখো তো আমাদের কত আসছে। কে এর জায়গায় বসাবো আমরা 4 পাই, আর আর স্কোয়ার ছিল এই যে আর স্কোয়ার। তো আমাদের যে বলেছিল এই যে দেখো এস ও আর এর মধ্যে সম্পর্ক, সেটা হচ্ছে এস সমান সমান 4 পাই আর স্কোয়ার, সেটা সি নাম্বার অপশানে আছে। চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। যখন দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করে তখন তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা বের করতে বলেছে। দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করবে বলতে, দেখো আমি ছবি রেখে দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের একটা বৃত্ত, আর এর ভিতরে একটা বৃত্ত যে অন্তঃস্পর্শ করেছে, দেখো অন্তঃস্পর্শ করেছে মানে এই যে ভিতর দিকে এইভাবে একটা বৃত্ত আছে, এই যে অন্তঃস্পর্শ করেছে। তো এই যে কেন্দ্র, বড় বৃত্তের কেন্দ্র, ছোট বৃত্তের কেন্দ্র, ওকে, এ বি। এই যে অন্তঃস্পর্শ করেছে দুটি বৃত্ত, এ কেন্দ্র বি কেন্দ্র বৃত্ত দুটি, তাহলে এখানে সাধারণ স্পর্শকের সংখ্যা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে স্পর্শ করেছে, তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা আমরা কী পেয়ে যাবো? 1টি পেয়ে যাবো, ঠিক আছে। মানে এমন একটা স্পর্শক যেটা
যে জায়গায় দুটি বৃত্তই স্পর্শ করেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সাধারণ স্পর্শের সংখ্যা। এক্ষেত্রে কিন্তু একটাই পাবো সাধারণ স্পর্শকের সংখ্যা, তো অ্যান্সারটা আমাদের একটি হয়ে যাবে, এই নাম্বার অপশান। আচ্ছা, এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা আমাদের 4 নম্বর তো হয়ে গেল। 5 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবে, ঠিক আছে। এই অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, আমি তোমাদের বলে দেবো পেজ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের তোমাদের যেতে হবে, আমি বলে দিচ্ছি কোথায় যাবা। P-133 পাতা, স্কুল 4 আর 1-এর 5-এর অঙ্কটা, ঠিক আছে। তাহলে তোমাদের এইভাবে যাও, আগের ক্লাসে করা হয়ে গেছে অঙ্কটা। আমরা করাবো 6 নম্বর প্রশ্নটা। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, কোনো গোলাকার ব্যাস, তাই না, কোনো গোলাকার ব্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি থেকে 12 সেমি বৃদ্ধি হলে দুটি ক্ষেত্রে বেলুনটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, তার প্রথমে দেখো এই যে বেলুনের ব্যাসার্ধ 6, এবার বেলুনটি ফোলানো হয়েছে বলে কত হয়ে গেছে, 12 সেমি হয়ে গেছে, 6 সেমি থেকে 12 সেমি। তাহলে এখানে আমাদের কি আছে, তাহলে আমাদের বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা এই যে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল বলতে গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে আর বলতে কত এখানে, আর হচ্ছে আমাদের এখানে 6, এই যে তাহলে 6-এর স্কোয়ার এত H2। আর যখন আমাদের দেখো বেলুনটা ফুলানো হলো, যার ব্যাসার্ধ 12 সেমি, তখন আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত পাবো, 4 পাই 12 স্কোয়ার, ঠিক আছে। এটা সলভ করে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 4/4 কেটে দাও, তাহলে এখানে 6-এর স্কোয়ার বলতে আমাদের কত পেয়ে যাবো, 36 পেয়ে যাবো। আর 12 স্কোয়ার বলতে 12 গুণ, ঠিক আছে, 12 × 12। আচ্ছা, 12 3-এ 36 আর 3 4-এ 12। তা দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 1:4। তাহলে 1:4 দেখো এই নাম্বার অপশানে আছে। চলে যাবো আমরা কত নম্বরে, 7 নাম্বার। দেখো 7 নাম্বার অঙ্কটা আগের ক্লাসে তোমরা পেয়ে যাবা। তোমাদের যেতে হবে 7 নাম্বার অঙ্কের জন্য, পেজ নাম্বার আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো পেজ নাম্বারটা আছে 134 পাতার, স্কুল 5। সেখানে দেখবা তোমাদের কত নম্বর অঙ্কটা আছে, 1-এর 7 নম্বর অঙ্কটাই আছে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা চলে যাবা, পেজ নাম্বার বলে দিলাম, স্কুল নাম্বার, তোমার অঙ্কটা কিন্তু পেয়ে যাবা। আমি চলে যাবো 2 নম্বর প্রশ্নে। 2-এর 1-এর প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের যেতে হবে, দেখো পেজ নাম্বার 147 পাতার, স্কুল 20, 1-এর 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে। মানে এর আগের ক্লাসে কিন্তু অঙ্কটা করে দিলাম, একই অঙ্ক দিয়েছে এটা। আমরা 2 নম্বর অঙ্কটা দেখে নেবো কী বলছে। 2 নম্বর অঙ্কটা কিন্তু আগের ক্লাসে আমাদের করা হয়ে গেছে, ঠিক আছে। এই 2 নম্বর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, আমি তোমাদের পেজ নাম্বারটা বলে দিচ্ছি, ঠিক আছে। এই যে 2 নম্বর অঙ্কের জন্য তোমাদের পেজ নাম্বারটা আমি বলে দিচ্ছি শুধু মুখে, তোমরা শুনে নাও। তোমাদের পেজ নাম্বার 147 পাতার, স্কুল 20, সেখান থেকে 1-এর 3 নম্বর অঙ্কটা আছে। আর এবার আমরা চলে যাব কত নম্বরে, 2 নাম্বার। আচ্ছা, 1 নাম্বারটা হয়ে গেল, 2 নাম্বারটা বলে দিলাম আমরা, তা 3 নম্বরে আমরা যাব। চলো 3 নম্বর প্রশ্নটি কী বলছে আমরা দেখে নেব। 3 নম্বর প্রশ্নটা বলেছি, একটি গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:3 হলে তাদের আয়তের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, খুবই সহজ অঙ্ক আছে। তাহলে আমাদের এখানে গোলক আছে এবং অর্ধগোলক আছে। তাহলে গোলক আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তা দেখো আমরা এখানে গোলক আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানবো। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এদের অনুপাত আমরা বাই করে দিলাম। আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 3 পাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা R1 একটা R2 নিয়ে এলাম, যেহেতু তাদের ব্যাসার্ধগুলো আলাদা হবে। আর এদের যে ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে কত, 4:3, তাহলে 4/3 আমরা করতে পারবো। তাহলে আমরা দেখো 4 কেটে দেবো, 3 কেটে দেবো, তাহলে এখানে পাই কেটে দিলাম। তাহলে আমাদের এখান থেকে R1/R2, এখানে কিছু নাই তো 1 আছে, তাহলে আমরা এখানে 1 পেয়ে গেলাম। R1/R2 কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। তাদের আয়তন অনুপাত বের করতে বলেছে। আয়তন বলতে 4/3 পাই R1³ 4/3 পাই। আচ্ছা, এখানে দেখো আমাদের অর্ধগোলকের যে আয়তনটা 2 হবে, এখানে 2/3, ওকে, এটা মনে রাখবো, 2/3 পাই R2³। তাহলে এখানে 3 কেটে দেবো আমরা, 2 দিয়ে কাটার বলে এটা 2 পেয়ে যাবা। তাহলে আমাদের পাই কেটে যাবে। তাহলে আমাদের হয়ে যাবে কত, দেখো 2 × এই যে R1³ R2³ একে আমরা R1/R2 করে হোল কিউব করতে পারবো। 2 ×
দেখো এর মান তো আমাদের কত 1, তাহলে 1-এর কিন্তু 1ই হয়। তাহলে আমরা দেখো তো আমরা কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। 2কে আমরা 2/1 লিখতে পারবো। তাহলে অনুপাতটা হয়ে যাবে আমাদের কত 2:1। ঠিক আছে, এই যে 2:1 এটা আমাদের অ্যান্সার হবে তাদের আয়তনের অনুপাত। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। আমি বলে দিচ্ছি তোমাদের কোথায় যেতে হবে। তোমাদের যাবা পেজ নাম্বার 131 পাতার স্কুল 2-2-এর 4 অঙ্কটা আছে। ঠিক আছে, আগের ক্লাসে তোমরা পেয়ে যাবে। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি আসবে তোমাদের।